নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের বোয়াল মাছের একটা রেসিপি। বোয়াল মাছের রসা আলু দিয়ে। আমাদের বাড়িতে এই বোয়াল মাছের রেসিপিটা হবেই হবে। হট ফেভারিট, অপূর্ব লাগে। আমার বাবা দাদু দারুণ খেত এই বোয়াল মাছ, আর সবসময় প্রেফার করতো লেজের দিকের মাছগুলো আনার। আপনারা কারা কারা বাজারে গেলেই এই লেজের দিকের মাছগুলো নিয়ে আসেন অবশ্যই জানাবেন। আর ঘরের গৃহিণীরা কারা কারা হাজবেন্ডকে অবশ্যই নির্দেশ দিয়ে থাকেন যে এই লেজের দিকটাই কিন্তু আনতে হবে, না হলে কিন্তু চলবে না। আমাদের বাড়িতে সারা জীবন আমার মাকে দেখলাম ওই লেজের দিকের মাছগুলো আনবে, কিন্তু এইভাবে বাবাকে বলতো। আর আমার বাবাকে এমনিও বলতে লাগে না, বোয়াল মাছ মারাত্মক ভালো খেত। এখন তিনি নেই, তো আমি বোয়াল মাছ রান্না করলে স্মৃতিগুলো মনে পড়ে যায়। এই রকমই বোয়াল মাছ আমি লেজের দিক করে নিয়ে এসেছি। 4 টুকরো নিয়েছি আজকে। এর আগেও কিন্তু আমি আপনাদের সঙ্গে 3-4 রকমের বোয়াল মাছের রেসিপি শেয়ার করেছি, অবশ্যই সেগুলো দেখবেন, ওগুলোও কিন্তু আপনাদের কাজে লাগতে পারে। চলুন, এখানে 4 পিস নিয়ে নিয়েছি। এইবার প্রথমে ম্যারিনেশন করে নিতে হবে। প্রথমে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বোয়াল মাছে কিন্তু ম্যারিনেশনের সময় লবণটা একটু বেশি দেবেন। মশলাগুলো কিন্তু ভালো করে না ঢুকলে বোয়াল মাছের ভেতরটা খেতে খুব একটা ভালো লাগে না। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। বোয়াল, পাবদা আর রিঠা এইসব মাছ রান্নার সময় অবশ্যই কিন্তু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবেন, তাহলে কিন্তু তেলের মধ্যে দিলে ফাটবে কম। বলবো না ফাটবে না, কিন্তু কম ফাটবে, এতে আপনার সুবিধা হবে। এবার ভালো করে এই মশলা তেলের সাহায্যে বোয়াল মাছটাকে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে 10 মিনিট কিন্তু ম্যারিনেশন টাইম দিতেই হবে আপনাকে। চলুন কিভাবে রান্না করি এইবার দেখিয়ে নেব। 10 মিনিট পর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এইবার এখানে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে ধোয়া ওঠা গরম করতে হবে। যখনই মাছ ভাজবেন, তেল কড়াই কিন্তু ধোয়া ওঠা গরম করতে হবে। প্রচুর মানুষ আছেন যে মাছ তুলতে গেলে ভেঙে যায়, বিশেষ করে পাবদা মাছ, বোয়াল মাছ, এই ধরনের মাছ কড়াইয়ের তলা লেগে যায়। তারা এই জিনিসগুলো ভুলে যান যে কড়াইয়ের গা লেগে যাওয়ার প্রথম কারণ হচ্ছে কড়াইটা ভালো করে না গরম করা, আর তেলটা ধোয়া ওঠা গরম না করা। তেল দিয়ে আমি ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এইবার তেলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। এটা দেওয়ার ফলে কী হবে, যে কোনো জিনিস ভাজলে সহজে ফাটবে না আর তলাও লেগে যাবে না। এটা কিন্তু আরেকটা টিপস দিয়ে দিলাম, আপনাদেরকে দেখানোর জন্যই করলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আলুর টুকরোগুলো। একটা বড় সাইজের আলুকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুটা এই তেলের মধ্যে ভেজে নেব। আলুটা যখন দেখবেন যে লাল লাল হয়ে এসছে, মানে গোল্ডেন ফ্রাই, তখন আলুগুলো তেল থেকে তুলে নেব। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেবো বোয়াল মাছের 2টো টুকরো। এইবার কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, অনেকেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করেন। এই মুহূর্তে হাই ফ্লেমে কিন্তু মাছটাকে ভাজতে হবে। যত হাই ফ্লেমে ভাজবেন প্রথম দিকে, মাছের তলা কিন্তু তত তাড়াতাড়ি সুন্দর কড়কড়া হয়ে যাবে। মাছের ভেতরের যে নমনীয়তাটা বজায় থাকবে, এতে মাছ তুলতেও সুবিধা এবং মাছের ভেতরটা সফটও থাকে। এবার ঢাকা দিয়ে এটাকে ভাজুন। যদি কোনোভাবে মাছটা ফাটে তাহলে কিন্তু ছিটে আসলে চোখে মুখে আর রক্ষে নেই, হাত ফাতে ফোসকা চলে আসবে। মাছটা যে ফাটছে তার প্রমাণ হলো এই গ্লাস লিডটা, মানে গ্লাস ঢাকনাটা। দেখুন কিভাবে তেলগুলো ছিটকে ছিটকে আসছে। এটা যদি আপনি ঢাকা দিয়ে না ভাজেন তাহলে কিন্তু এতক্ষণে আপনার মুখের সৌন্দর্যটাই গেল, মানে হাত আর মুখ তো শেষ। ঢাকনাটা তুলে নিয়ে এবার মাছটাকে আলতো হাতে উল্টে দিতে হবে। দেখুন কী সুন্দর মাছের এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু মাছ কিন্তু এক ফোঁটাও লেগে থাকেনি কড়াইয়ের গায়ে। ভাজাটা কিন্তু অপূর্ব হয়েছে। এইভাবেই কিন্তু ভাজবেন। মাছটা উল্টে দিয়েও কিন্তু আমি ঢাকা দিয়ে আরও 1 মিনিট মতো ভেজে নেব। দেখুন লাল লাল করে মাছ ভেজে নিয়েছি 2 পিঠই। এইবার তেল থেকে ছেঁকে তুলে নেব। নেক্সট ব্যাচে 2টো মাছের টুকরো আবারও দিয়ে দেবো। আবারও সেমভাবে ঢাকা দিয়ে এটাকে ভাজতে হবে। এইভাবে না ভাজলে কিন্তু আপনি
কখনোই বোয়াল মাছ ভাজতে পারবেন না যে হারে বোয়াল মাছ ফাটে। সেকেন্ড ব্যাচেও বোয়াল মাছ দুটো ভেজে নিয়েছি, এবার কড়াই থেকে তুলে নেব। আশা করি মাছ ভাজা কী করে করতে হবে সেটা বুঝতে পেরেছেন। যারা নতুন রাঁধুনি তাদের জন্য স্পেশালি আমি এগুলো বললাম। মাছ ভাজা হয়ে গেলে কিন্তু ফ্লেমটা লোতে দিয়ে দেবেন, কারণ এই মুহূর্তে কিন্তু তেলটা তেতে রয়েছে, তাই টেম্পারেচারটা কিন্তু ডাউন করতে হবে। টেম্পারেচার ডাউন না করে কোনো ফোড়ন দেবেন না। এরপর আমি ফোড়নে দিয়ে দেবো 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর 1/4 চামচ পরিমাণে কালো জিরে। এইবার এর মধ্যে দিয়ে দেবো স্পেশাল একটা মশলার পেস্ট। সেটা কি, চলুন কষতে কষতে দেখিয়ে দিই কী কী মশলা দিয়ে এটা পেস্টটা বানিয়েছি। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। একটা দিয়ে দেবো মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। বড় কোয়ার 3 কোয়া রসুন, যদি ছোট হয় 6 কোয়া দেবেন। 1/2 ইঞ্চি দিয়ে দেবো আদার টুকরো। 4-5টা দিয়ে দেবো লাল কাঁচা লঙ্কা, এতে কালারটাও সুন্দর আসে। এবার জল ছাড়াই এই পেস্টটা বানিয়ে নিতে হবে। দেখুন পেস্টটা রেডি, সেই পেস্টটাই আমি কড়াইতে দিয়েছি। এইবার মশলাটা কড়াইয়ের মধ্যে ভালো করে কষতে হবে। মশলার মধ্যে একে একে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দেবো ধনের গুঁড়ো, আর 1/2 চা চামচ দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আরও 1/2 চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষতে হবে। কষতে কষতে যখন দেখবেন তলাটা লেগে আসছে, তখন এর মধ্যে দিয়ে দেবেন মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল, দিয়ে আবারও কষবেন। এখানে মশলা যত ভালো করে কষা হবে তত বোয়াল মাছের রসা খেতে হবে অপূর্ব। জামাই ষষ্ঠীতেও কিন্তু কোনো জামাইয়ের যদি পছন্দের মাছ হয় এই বোয়াল মাছ, তারাও কিন্তু এই বোয়াল মাছের এই রেসিপিটা বিভিন্ন পদের মধ্যে কিন্তু রাখতেই পারেন। মশলাটা কষতে কষতে এইবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোর সঙ্গে মশলাটা কষলে কী হবে, মশলার ভেতরটা মানে মশলাটা আলুর ভেতরে ঢুকে যাবে, টেস্টটা দারুণ হবে। এইবার ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে এইভাবে 5-7 মিনিট রেখে দেবো। মশলা কষবে, আলুটাও নরম হবে। ঠিক 5-7 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কি টেক্সচার এসেছে, তেলটা ওপর দিকে ভেসে এসেছে। এবার আরও ভালো করে কষে নেব। আলুটা কেটে দেখাচ্ছি, দেখুন আলুটা কিন্তু কেটে গেল সুন্দরভাবে। এইবার নন স্টপ 5-7 মিনিট টানা হাই ফ্লেমে কষিয়ে নেব, যাতে মশলাটা কষে বেশ ভাজা ভাজা হয়ে যায়, জলের কোনো অংশটুকুই যেন না থাকে। দেখুন কষে কষে একদম একটা মন্ডে তৈরি করে ফেলেছি পুরো মশলাটা। এইবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আপনারা কেমন গ্রেভি খেতে চান সেই অনুযায়ী কিন্তু জলের ব্যবহার করবেন। এইবার এক এক করে ভাজা বোয়াল মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে উল্টে পাল্টে ভালো করে মিক্স করে দিতে হবে ঝোলের সঙ্গে। এবার ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটাকে ফুটতে দিতে হবে। এবার ভাতের সঙ্গে ডলে খাওয়ার জন্য 4টে কাঁচা লঙ্কা হালকা চিড়ে দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য, দিয়ে হাই ফ্লেমে এটাকে ফুটতে দেবো। এইবার মিডিয়াম ফ্লেমে ঢাকনাটা দিয়ে 5 মিনিট মতো একটু ফুটিয়ে নেবো, যাতে মাছের ভেতরে ঝোলের রসগুলো ঢুকে যায়। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে যদি বানিয়ে খান বোয়াল মাছের রসা, আঙুল চেটে খাবেন, এক পদেই বাজিমাত। ওপর থেকে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেবো এবার, আর দিয়ে দেবো কিছু ফ্রেশ ধনেপাতা কুচোনো। তারপরে ভালো করে একবার একটু মিক্স করে নিলেই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের বোয়াল মাছের রসা। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপিটা। প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করতে ভুলবেন না যেন। নমস্কার।